আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এই টাইপ ডিজাইনগুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারি। সো আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। এখান থেকে জাস্ট একটা স্কোয়ার সাইজ আর্টবোর্ড নিয়ে নেব, 8 GB কালার এবং 300 পিপিআই বা পিক্সেল রেখে দেন ক্রিয়েট। ওকে, তারপর হচ্ছে আমরা যা যা ইউজ করেছি, বিশেষ করে এখানে একটা সরিষা ক্ষেত, দেন হচ্ছে আমরা একটা সরিষার তেলের যে বটল বা বোতলগুলো থাকে ওইগুলো ইউজ করেছি এবং জাস্ট সিম্পলের মধ্যেই করেছি এবং দুইটা বাটারফ্লাই আছে। সো আমরা হচ্ছে চলে যাব এখানে রুমে। দেন আমাদের হচ্ছে ইউটিউবে হচ্ছে 216 জন সাবস্ক্রাইবার আপাতত। সো আপনাদের কাজ হচ্ছে এখন এটাকে ইনভাইট বা হচ্ছে প্রচার করে যদি বাড়াইতে পারেন, দেন যদি 500+ করতে পারেন তাহলে আমরা প্রতিদিনই একটা করে কন্টেন্ট দিব। আর যদি এটা না হয় তাহলে হচ্ছে এখন যেভাবে যাচ্ছে, মানে 2 দিন 3 দিনে একটা যাচ্ছে, সো এইভাবে ট্রাই করব। আর যদি আপনারা হচ্ছে বাড়াইতে পারেন দেন আমরা প্রতিদিন একটা করে, এবং আমি সহ আরও 2-1 জন হচ্ছে সেম চ্যানেলে হচ্ছে ভিডিও আপলোড করবে। সো তখন আপনাদের আরও হচ্ছে সুবিধা হবে এবং লাইভে আসা হবে। সো আপনাদের এখন কাজ হবে হচ্ছে এটা যে এটাকে আরেকটু হচ্ছে আপডেট করে নেওয়া, মানে আপনাদের যারা পরিচিত আছে, মানে শিখতে যাচ্ছে বা হচ্ছে এই রিলেটেড কাজ করে তাদেরকে সাজেস্ট করতে পারেন। সো আমরা বেশি কথা না বলে আমরা চলে যাব এখন হচ্ছে এখানে। দেন আমরা এখানে লিখব ইমেজ বাজার, সরি ইমেজ বাজার না, ইএনডেক্স বা ফ্রিপিক। সো আমি ইএনডেক্সে যাব এবং হচ্ছে ফ্রিপিকে যাব, আমরা এই দুইটাতেই যাব। ইন্ডেক্সে আমি গেলাম, দেন হচ্ছে আমি ফ্রিপিকেও লগ করলাম। এরপর আরেকটা হচ্ছে আমরা এখানে নিব ওয়েল পিএনজি। সো এখানে যে কোনোটাই আসতে পারে। সো আমরা এখান থেকে ফ্রি ডাউনলোড এটাই কেটে দিচ্ছি ওয়েল। ওয়েল পিএনজি বা প্রাণ ওয়েল যে কোনো কিছুই লিখতে পারি আমরা। সো চলে আসবে আই থিঙ্ক, বা হচ্ছে সরিষার তেল লিখতে পারেন সহজ বাংলায়। দেন এখানে যদি আপনারা লেখেন আচ্ছা, এইখানে আপনারা জাস্ট অনেকগুলো ট্যাগ ইউজ করতে পারেন, যে কোনো একটা দিয়ে হচ্ছে নিয়ে নেবেন। আমি আপনাদেরকে লিঙ্কও দিয়ে দিব কোথায় পাবেন এইগুলো, তবে আমার হচ্ছে ডাউনলোড করা আছে কিছু। সো আমি ওইখান থেকে এই যে এরকম হচ্ছে পাবেন, দেন ওইখান থেকে নিয়ে নিতে পারেন। অথবা এখানে যদি আপনি লেখেন সরিষার তেল পিএনজি, দেন হচ্ছে এই যে অনেক পাবেন এরকম। এই যে দেখেন, এই যে এই যে আমি নিলাম, দেন এরকম প্রচুর পাবেন, এই যে এরকম প্রচুর আছে। তারপর হচ্ছে আপনারা বিভিন্ন সাইট থেকে নিতে পারেন, যেমন ওই যে এই সাইডে যদি আমি যাই দেন আরও বেটার ছবি পেতে পারি। দেন আমরা প্রাণের সাইডে যাইতে পারি। তারপর হচ্ছে অন্যান্য যে সাইটগুলো আছে, গড়ের বাজার বা এরকম, তারপর আছে তীর আছে। দেন এই যে আমরা প্রাণ সরিষার তেল, এই যে এটা কিন্তু আগে ইউজ করেছি আমরা। আমরা যদি ফার্স্ট বাজারে যাই দেন আমরা এইরকম প্রচুর ছবি পাবো। এই দেখেন প্রচুর ছবি আছে যেগুলো আমরা নিতে পারি। সো আমাদের বাংলা ট্যাগ ভালো, সরিষার তেল পিঞ্জি। সো তারপর এরকম প্রচুর ছবি পাওয়া যাবেন। দেন যদি আমরা প্রিপিকে যাব, এখানে লিখবো হচ্ছে সরিষার তেল লিখতে পারি, বা হচ্ছে আমরা এই যে মার্স্ট ফ্লোল্ট, এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে সরিষার ক্ষেতের হচ্ছে ইংলিশ যেটা ওইটা। সো আমরা এখান থেকে সরিষার ক্ষেত লিখলেও এসে যাবে, দেন এটা লিখলেও চলে আসবে। ওকে, আমি এখান থেকেও নিচ্ছে ইমেজ সিলেক্ট করে নেব ফার্স্টে।
দেন এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব এবং এই দেখেন প্রচুর সরিষা ক্ষেত চলে আসবে এরকম। আমার হচ্ছে লোড হইতে সময় নিতেছে, সো ওইটা হচ্ছে আপনাদের দেখে নিতে হবে যে একটু সময় তো নিবি অবশ্যই। এই দেখেন প্রচুর সরিষা ক্ষেত চলে আসবে এখানে। দেন 28.5K আছে টোটাল। এই যে এইখানেও আমাদের চলে আসছে কিছু, এইখানে একদম সরিষা সহ চলে আসছে এই যে। সো আমরা আগে এটা ইউজ করেছিলাম, তো চলেন এটা দিয়ে দেখি আমরা। তার জন্য এইখান থেকে হচ্ছে জাস্ট এটাকে কপি করে নিব কন্ট্রোল সি দিয়ে, বা সেই যে আর মাউসের রাইটে ক্লিক করব, দেন কপি ইমেজ। ওকে, দেন এইখানে আসবো, এইখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, কন্ট্রোল টি দিব, দেন হচ্ছে এইভাবে বড় করে নিব। ওকে, দেন আমরা হচ্ছে একটা স্কাই নিব, মানে আকাশ। সো আমরা আবার এখানে যাব, এখানে গিয়ে লিখব হচ্ছে স্কাই। আমি সবসময় চেষ্টা করি একদম সিম্পল এগুলো দেখানোর জন্য। সো আমরা এই যে এখান থেকে জাস্ট কপি ইমেজ, তারপর এখানে আসব, কন্ট্রোল বি পেস্ট। আপনারা হচ্ছে ডাউনলোড করে নেবেন, তাহলে হচ্ছে বেটার পাবেন ভিউটা, তাহলে সবসময়ই বেটার পাবেন, কারণ ডাউনলোড করলে রেজুলেশনটা ঠিক থাকে, কিন্তু যখন আমরা কপি করে নিয়ে আসি তখন এটা হালকা হচ্ছে রেজুলেশন হচ্ছে ড্রপ করে। সো সবসময় ট্রাই করবেন হচ্ছে ডাউনলোড করে নিয়ে আসার জন্য। দেন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে জাস্ট মার্কস করে দিব, এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে ব্ল্যাকটা উপরে রাখবো। এর জন্য এইখানে ক্লিক করতে পারি, বা মাউস থেকে সরি কিবোর্ড থেকে বি এক্স প্লেস করতে পারি, তাহলেই চলে আসবে। তারপর আমরা এখান থেকে অপাসিটিটা জাস্ট একটু কমায় নিব এবং এখানে ব্রাশ করে দিব, বা অপাসিটি বাড়িয়ে কমিয়ে হচ্ছে আমরা জাস্ট এইভাবে দেখে নিব যে আমাদের কোনটার সাথে মিলতেছে জাস্ট পারফেক্টভাবে। সো আমরা ওইটাই ইউজ করবো অলওয়েজ। তারপর আমরা চলে যাব, এটাকে সিলেক্ট করে তারপর চলে যাব ফিল্টার, দেন হচ্ছে আমরা ক্যামেরার রো ফিল্টারে চলে যাব। এখান থেকে জাস্ট হচ্ছে নয়েজটাকে একটু বাড়িয়ে দিব এবং কালার নয়েজটাকে বাড়িয়ে দিব। এখান থেকে বেসিকে যাব, দেন কন্ট্রাস্টটাকে বাড়াবো, হাইলাইটটাকে হালকা বাড়াবো, শ্যাডোটাকে কমাবো, দেন হচ্ছে আমরা টেক্সচারটাকেও হালকা কমিয়ে দেবো, দেন আমরা ওকে করে দিব। ওকে, আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড মোটামুটি রেডি। সো আমরা এটাকে সিলেক্ট করে এটার উপর একটা সলিড কালার নিয়ে নিব। এখান থেকে আপাতত আমরা একটা কালার নিয়ে নিচ্ছি, দেন আমরা এখান থেকে কালার মোডটাকে চেঞ্জ করে এখান থেকে দেখব যে আমাদের কোনটা হচ্ছে বেস্ট লাগতেছে। সো আমরা কালার এখান থেকে এটা রাখতে পারি, বা হচ্ছে আমরা স্পটলাইট রাখলাম। দেন হচ্ছে আমরা এখানে আমরা যে ওই যে সরিষার তেল ডাউনলোড করেছিলাম, বা হচ্ছে ওইটা আমরা নিয়ে আসবো, তার জন্য আমি ফাইলে চলে গেলাম, দেন ফাইলে যাব, দেন এখান থেকে প্লেস ইমেল, দেন হচ্ছে আমরা ওইটা নিয়ে আসবো। সো আমরা এখানে গেলাম এবং এইখানে যাব, এই যে আমার এখানে ডাউনলোড করা আছে। সো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, আপনারা হচ্ছে ডাউনলোড করে তারপর নিয়ে নেবেন। এই যে আমি এটা পিএনজি আকারে ডাউনলোড করেছিলাম, সো আমি এখান থেকে নিয়ে নিলাম। তারপর এটাকে জাস্ট এখানে নিচে অ্যাডজাস্ট করে নিব। ওকে, দেন হচ্ছে আমরা এটাকে আরেকটু মিডিলে রাখতে পারি। সো আমরা সরিষা যে গাছগুলো আছে, সো আমরা এইগুলোকে আরেকটু করে দেব। আমরা এখান থেকে হোয়াইটটাকে রাখবো, দেন আমরা এটাকে এইভাবে করে দিলাম। দেন আমরা উপরের দিকেও সেম একটু বাড়াবো, দেন হচ্ছে এইভাবে কমাবো। উপরে একদম মিশিয়ে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে ব্রাশটাকে একটু বেশি ইউজ করলাম, দেন আর একটু নিচের দিকে হচ্ছে করার জন্য আমরা এইভাবে পুরোটাতে ইউজ করলাম।
ওকে, দেন হচ্ছে আমরা এইখানে একটা কালার নিব, এইখানে এই যে এটার উপর একটা কালার নিব, সেটা হচ্ছে সলিড কালার। দেন আমরা এই যে বোতলের যে কালার আছে ওইটাকে নিলাম, দেন ওকে করে দিব। এইখান থেকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব এবং এইখান থেকে ব্রাশটা সিলেক্ট করে উপরে হোয়াইট রেখে জাস্ট এইভাবে ব্রাশ করে দিব। আমরা এখান থেকে অপাসিটিটাকে হালকা একটু বাড়িয়ে নিতে পারি যেন বেটার ভাবে আসে। দেন আমরা নিচের দিকে আবার অপাসিটিটা কমাবো আস্তে আস্তে, দেন হচ্ছে এনে হালকা একটা টান দিয়ে নিলাম, দেন এক্স দিয়ে জাস্ট উপরে ব্ল্যাক রেখে এইদিকে অ্যাডজাস্ট করে নিব, সো যাতে আমাদের এই নিচে ইফেক্টটা না আসে তার জন্য। দেন আমরা এইটাকে আরেকটু এই পাশে রাখলাম, মিডিল হইল। সো তারপর যদি খেয়াল করেন আমরা এখানে একটা, আমরা এটাকে অফ করে দিচ্ছি, এই যে একটা শ্যাডো আছে, দেন হচ্ছে দুইটা প্রজাপতি এবং এইখানে একটা, এই যে আমরা কিন্তু এইখানে এই কালারটা ইউজ করেছিলাম, সো আমরা এইখানে কিন্তু এই কালারটা ইউজ করেছি। দেন আমরা এইটাকে সিলেক্ট করে জাস্ট এটা নিচের লেয়ারটাকে ধরে প্লাস দিয়ে একটা নিব। দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ব্রাশটা সিলেক্ট করে ব্ল্যাক উপরে রাখবো, দেন দুইটা ক্লিক করে নিলাম, কন্ট্রোল টি দিব, দেন শিফটটা ধরে এটাকে নিচে নামিয়ে দিলাম। সো আমাদের হচ্ছে এইটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। আমাদের এই যে আলোটা আসবে এই দিক থেকে, দেন শ্যাডোটা এই পাশে যাচ্ছে, এই পাশ দিয়ে একটা আলো আসবে, দেন শ্যাডো এই পাশে যাচ্ছে আর কি। দেন অ্যাডজাস্ট করে নিব। ওকে, তারপর হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল এম দিব, এম দিয়ে হচ্ছে এই যে এইটা কার্ভসটাকে নিয়ে আসবো এবং এইখানে ব্ল্যাকটাকে হালকা বাড়িয়ে দিব এবং হোয়াইটটাকে বাড়িয়ে দিলাম, ব্ল্যাকটাকেও বাড়িয়ে দিলাম, মানে জাস্ট আমরা অ্যাডজাস্ট করে নিব কিছুটা। দেখে ওকে করে দিলাম। দেন আমরা এটার উপরে হচ্ছে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ওইটা নিতে পারি বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিতে পারি, সো আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট এটা নিলাম। দেন আমরা এখান থেকে ব্রাইটনেসটাকে বাড়িয়ে দিলাম এবং কন্ট্রাস্টটাকে বাড়িয়ে দিলাম। তারপর ওকে করে দিলাম। দেন আমরা আবার লেয়ারে যাব, ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে ব্রাইটনেসটা কমিয়ে দিলাম এবং এটার উপরে জাস্ট একটা কালার নিব, সেটা হচ্ছে ব্ল্যাক, এবং এখানে দিয়ে কন্ট্রোল আই দিয়ে হচ্ছে ইনভার্স করে নিলাম এবং এইখানে এটার সাথে মার্কস করে দিব। দেন এইখানে ক্লিক করে এখানে একটা বা দুইটা ক্লিক করে নিতে পারি, আমরা এক্স দিয়ে নিচ্ছি। দেন আমরা এইখানে জাস্ট একটু ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, দেন একটু অতিরিক্ত হয়ে গেছে তার জন্য আমরা এখান থেকে একটু কমিয়ে দিলাম। তারপর আমরা এই যে এটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিব এবং নিচেরটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি দিব। এখানে মাউসের রাইটে ক্লিক করে এখান থেকে ফ্লিপ হরিজন্টালি ক্লিক করে দিব। সরি, ফ্লিপ ভার্টিক্যালে ক্লিক করব এবং এটাকে নিচে নিয়ে আসব এবং এটা এখানে হচ্ছে অ্যাডজাস্ট করে রেখে জাস্ট এইভাবে হালকা হালকা রোটেট করে দিচ্ছি। দেন এটাকে মার্কস করব এবং এখান থেকে এই যে এটাকে সিলেক্ট করে এইভাবে জাস্ট একটু করে নিচ্ছি আমরা। ওকে, দেন আমাদের এটা হয়ে গেল। তারপর হচ্ছে আমরা এটার উপরে সবগুলার উপরে একটা লেয়ার নিয়ে নিব এখান থেকে, যেটা হবে রেক্টেঙ্গেল টুলটা। দেন আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম।
সো আমাদের যদি এইখানে হালকা নর্মালও থাকে ওইটাও কিন্তু আমাদের ধরা যাচ্ছে না আপাতত। তো যখন সময় নিয়ে কাজ করবেন তখন কিন্তু এটা পারফেক্টলি দিতে হবে, কারণ এখানে যত পারফেক্ট রাখবেন আপনার ডিজাইনটা কিন্তু ততই সুন্দর হবে। সো সবসময় ট্রাই করবেন যেন এটা পারফেক্ট থাকে। ওকে, দেন আমরা এটার অপাসিটিটাকে কমিয়ে দিলাম এবং এখান থেকে কালারটাকে আর একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি। দেন আমরা এই কালারটাই রাখলাম। ওকে, দেন এখান থেকে অপাসিটিটাকে আরেকটু কমিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে লিখব www.website.com, মানে আমাদের যে ওয়েবসাইট থাকবে ওইটা। এই যে আমি এই ওয়েবসাইটটাকে আমি জাস্ট এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসছি, দেন এটার উপরে রেখে দিব। এখন কিন্তু আমাদের এটা বোঝা যাচ্ছে না যে আমরা নিচে কি প্রপারলি মিক্স করেছি কি না। তবে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই এটাকে একটু সময় নিয়ে দেন মিক্স করে নেবেন। তারপর আমরা আবার এই লেয়ারটাকে সিলেক্ট করব, এই লেয়ারটাকে, দেন আমরা এখান থেকে এফএক্স থেকে চলে যাব আউট অ্যান্ড গ্লো। দেন আমরা কালারটাকে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা সিলেক্ট করে দিব, বা হচ্ছে ইয়েলো করতে পারেন যেহেতু এখানে ইয়েলো। সো আমি ইয়েলো করলাম। দেন আমরা ইয়েলো না, জাস্ট ইয়েলো টাইপ। এখান থেকে স্পিডটা একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে সাইজটা ঠিক করে নেবেন। ওকে, দেন হচ্ছে ইনার গ্লো এটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও এই যে এই কালারটা ইউজ করবেন। দেন ওকে, আমরা এখান থেকে ওকে করে দিলাম। দেন আমাদের হচ্ছে এটা ওকে হয়ে গেল এবং এখানে যাব, দেন এখানে ক্লিক করে ক্রিয়েট লেয়ারে ক্লিক করব এবং এখান থেকে ওকে দেব। তারপর যদি আমরা খেয়াল করি এটা অফ করে দিলে আমাদের হচ্ছে ইফেক্টটা কম আসতেছে এবং এটা অফ করে দিতে পারি আমরা। দেন এটাকে আমরা কাস্টমাইজও করতে পারি, এখান থেকে ব্রাশ টুল নিব এবং এখানে করে দিব। দেন আমরা এইভাবে ব্রাশ করে দিলাম, উপরে ব্ল্যাক রাখবো, দেন এইভাবে ব্রাশ করে দিব। এটাকে সেম প্রসেস। দেন আমাদের হচ্ছে এই জায়গাটা মোটামুটি ডান। যদি এখানে খেয়াল করেন আমরা কিন্তু এখানে আর এত বেশি কিছু ইউজ করি নাই, যেহেতু এটা হোয়াইটের মধ্যে। সো ডিজাইনটাই ভালো লাগতেছে এবং এটা কিন্তু আমার অনেকটাই সময় নিয়ে করা এবং এটা হচ্ছে খুবই তাড়াতাড়ির মধ্যে করতেছি। সো আমরা এরপর বাটারফ্লাই অ্যাড করব, এখানে যাব। দেন আমরা যদি এখানে বাটারফ্লাই লিখি দেন চলে আসবে, এই যে অনেক আসতেছে এবং আমরা এখানে না লিখে এইখানে আসতে পারি। দেন আমরা এইখানে লিখব বাটারফ্লাই পিঞ্জি। বাটারফ্লাই পিঞ্জি লিখলে এখানে অনেক চলে আসবে, এই যে দেখেন অনেক চলে আসছে। দেন আপনারা এইখান থেকে জাস্ট একটা নিয়ে নেবেন সিলেক্ট করে। একটু সময় নেবে লোড হতে। দেন এই যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাবেন। দেন এখান থেকে আপনারা জাস্ট একটা চুজ করে নেবেন। আমি আপাতত যেটা সামনে আছে সো ওইটা দিয়ে দেখাচ্ছি। আপনারা জাস্ট পারফেক্ট হবে এরকম একটা নেবেন দেখে। আমি এখান থেকে এটাকে এখানে হচ্ছে ডাউনলোড, দেন এখানে আমি যেহেতু আগে ডাউনলোড করেছিলাম সো এখানে একটা অপশন আসে ওইটা দেখাবে না, এখানে একটা অ্যাড চলে আসছে যদিও, তবে আমাদের এটা অ্যাড ছাড়া নেওয়ার ট্রাই করব, কারণ এই যে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি। সো আমরা এখান থেকে জাস্ট কপি করব, ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দেব, মানে ড্র্যাগ এন্ড ড্রপ। দেন হচ্ছে আমরা এইখানে রাখতে পারি একটা বাটারফ্লাই এবং অল্টার ধরে হচ্ছে আমরা জাস্ট এটাকে ধরবো এবং অল্টার ধরবো, এখানে জাস্ট একটা কপি করে দিলাম। তারপর কন্ট্রোল টি দিব এবং এটাকে হচ্ছে মাউসের রাইটে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব, তাহলে কিন্তু এটা আমাদের উল্টা দিকে ঘুরে যাচ্ছে। সো এই দুইটাকে রেখে আমরা জাস্ট এইখানে যাব এবং অপাসিটিকে কমায় দিলাম। তারপর যখন আপনারা হচ্ছে কালারটা ম্যাচ করে করবেন তখন কিন্তু আর এরকম লাগবে না। সো আমার যেহেতু কালারটা নিয়ে একটু প্রবলেম আছে সো এর জন্য একটু এরকম লাগতেছে। ওকে, দেন হচ্ছে আমরা এগুলোর অপাসিটিটা
একটু বাড়িয়ে দিচ্ছি আমি। আচ্ছা, আমাদের কিন্তু এটা কালারটার জন্য বাজে লাগতেছে। আপনারা যখন এইখানে যাবেন দেন এইখানে প্রচুর দেখবেন, তারপরে হচ্ছে একটা ইউজ করবেন। এখানে যাই আমি, সরি, ধরেন এইখানে এই যে এইগুলো অনেকগুলো দেখবেন, দেন হচ্ছে যে কোনো একটা বা দুইটা ইউজ করবেন, তখন কিন্তু আর এরকম মানে দেখতে একটু হালকা বাজে টাইপ লাগতেছে কিন্তু এখন কালারটা, সো ওইটা লাগবে না। তারপরেও আমি কালারটাকে চেঞ্জ করার ট্রাই করতেছি। আচ্ছা, আমার কিন্তু এইটা ভালো লাগতেছে, জাস্ট একটা প্রজাপতি আছে এরকম বোঝা যাচ্ছে। ওকে, দেন আমরা এটাকে অপাসিটিটাকে কমিয়ে দিচ্ছি। সো আমাদের কিন্তু এখানে দুইটা প্রজাপতি আছে, ওইটা বোঝা যাচ্ছে। আমি কিন্তু এটা আমার কালারটা যে অ্যাডজাস্ট হচ্ছে না তাই এরকম করলাম। দেন আপনাদের কিন্তু কালার মিক্স করে নিলে তাহলে হচ্ছে আর এরকম হবে না। দেন আমরা যদি এখানে যাই, আমরা এখানে ইউজ করেছি হচ্ছে আসল যে আসল সাজে প্রাণ সরিষার তেল। সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো তারা অবশ্যই দিয়ে দিবে, তবে প্র্যাকটিসের জন্য আপনারা এইগুলা ইউজ করতে পারেন। এটা জাস্ট আমার প্র্যাকটিস ওয়ার্কের জন্য আমি ইউজ করেছি। সো আমি এটা পুরোটা হচ্ছে কপি করে নিয়ে যাচ্ছি। আমি পুরোটাকে ধরলাম, দেন আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে যাচ্ছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কিভাবে করেছি। আমি ফার্স্টে এটাকে এখানে রাখলাম, তারপর এখানে যাব এবং এইখান থেকে এই যে লেখাগুলো আছে সবগুলোকে জাস্ট কপি করে নিয়ে যাব। সো আমরা এই যে ট্যাক্স এইটাকে গ্রুপটাকে নিয়ে গেলাম এখানে। ওকে, দেন আমরা গ্রুপটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে মিডল অ্যালাইন করে দিব এবং একটু হালকা নিচের দিকে দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা এটাকেও একটু নিচের দিকে দিয়ে দিব। দেন এটাকেও একটু নিচের দিকে দিয়ে দিলাম। সো এখন আমরা এই টেক্সটটা কিন্তু খুব সহজেই লিখেছি, তার জন্য আমরা এখানে হচ্ছে যেটা ইউজ করেছি এটা কিন্তু আমার ঠিক করতেই হবে। এখন আমরা এখানে জাস্ট ফার্স্টে হচ্ছে এটাকে প্লেস করছি, দেন হচ্ছে এখানে আমরা ফ্রন্টটাকে রেখেছি অখণ্ড বাংলা যে ফ্রন্ট আছে ওইটা রেখেছি। আপনারা এখানে চাইলে হেডিং বাংলা বা অখণ্ড বাংলা দুইটা থেকে যে কোনোটা ইউজ করতে পারেন, কারণ এখানে হেডিং বাংলাও, এই যে হেডিং বাংলা ইউজ করলে ওইটাও কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। সো আপনারা এই দুইটা থেকে যে কোনোটা ইউজ করতে পারেন। এই যে হচ্ছে হেডিং বাংলা বা হিন্দ শিলিগুড়ি ইউজ করতে পারেন, সমস্যা হবে না, কারণ এই ফ্রন্টগুলো সবগুলাই হচ্ছে প্রফেশনাল ফ্রন্ট। সো এই ফ্রন্টগুলো দিয়ে ডিজাইন করলে অলওয়েজ বেটার দেখাই। দেন আমরা এটাকে জাস্ট কপি করবো না, আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে এই যে ইফেক্টগুলো যদি আমি অফ করে দিই, আমার এরকম ছিল তো আমি ইফেক্টটা অন করে এফেক্টসে যাচ্ছি। দেন আমরা কিন্তু এখানে জাস্ট স্ট্রোক ইউজ করেছি, সো আমরা স্ট্রোকে চলে যাব এবং এইখান থেকে হোয়াইট কালারটাকে চেঞ্জ করে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে ওইটাকে এই যে এখান থেকে জাস্ট আইডোপার দিয়ে নিয়ে নিলাম এবং ওকে করে দিচ্ছি। এখানে 5 পিক্সেল রেখে ওকে করে দিলাম, আউটসেট রেখেছি। সো এটা কিসের জন্য করা, যাতে আমাদের এইখানে মনে হয় যে আমরা এইখান থেকে এটা কেটে দিয়েছি। সো আমরা এরপর এটাকে সিলেক্ট করব, এই যে রেক্টেঙ্গেল, দেন আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব। আমি একটা কালার সিলেক্ট করে দিলাম এবং আসল জাজে এটাকে সিলেক্ট করে এফেক্টসে চলে যাব, এখান থেকে স্টোকে চলে যাব, দেন এই কালারটাকে সিলেক্ট করে জাস্ট এই কালারটা দিয়ে দেব। আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। সো এটাও আমরা 6 পিক্সেল ইউজ করেছি। দেন আমরা এখানে হচ্ছে ইনার গ্লো বা আউটার গ্লো এইগুলো ইউজ করতে পারি, বাট আমি ইনার গ্লোটা করলাম এবং এখান থেকে এটাকে ধরে এই যে কালারে যাব, দেন আমরা কালারটা হচ্ছে এখান থেকে জাস্ট হোয়াইট করে দিচ্ছি, ওকে করে দিলাম। দেন আমরা কিন্তু এই টেক্সটটাতে কোনো কাজই করি নাই আসল সাজে, এইটা কিন্তু শিলিগুড়ি ফ্রন্ট, সো এইটাতে আমরা কোনো কাজ করি নাই, জাস্ট ফ্রন্টটাকে সেমি বোল্ড করে দিয়েছি এবং এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিয়েছি। এতটুকুই কাজ করা আমাদের। এরপর হচ্ছে যদি আমরা এইখানে আসি, এই লাইনটা আমরা কিভাবে নিলাম, এটা আমরা 2-3 ভাবে নিতে পারি। একটা হচ্ছে এই যে ব্রাশ টুল, দেন আমরা এখানে যদি একটা লেয়ার নিয়ে নিচ্ছি, দেন ব্রাশটাকে ছোট করব, এই যে আমরা এইভাবে জাস্ট হচ্ছে ব্রাশ টুল দিয়ে এইভাবে করে নিব, এটা একটা সিস্টেম। দেন
তাহলে কিন্তু ব্রাশ টুল দিয়ে করলে এটা আমরা বড় ছোট করতে পারবো না। আরেকটা সিস্টেম হচ্ছে আমরা যদি এইখানে যাই, দেন এই যে লাইন টুলটাকে নিলাম এবং এইখান থেকে এইভাবে একটা লাইন দিয়ে দিব এবং এটাকে আমরা এইখান থেকে পেন্ট্রোল যেটা আছে এই যে এটা দিয়ে এডিট করে নিব। এই যে এইভাবে জাস্ট এইভাবে এডিট করে নিব। এইভাবে আমরা হচ্ছে এডিট করে নিতে পারি, এটা একটা সিস্টেম। তারপর এখান থেকে ফিল কালারটা অফ করে জাস্ট আমরা স্ট্রোক কালার দিয়ে দিব, এটা একটা সিস্টেম। দেন আমরা যদি আরেকটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে পেন্ট্রোলটা নিব এবং এই যে এইভাবে ধরবো, এইভাবে হচ্ছে একটা লাইন দিলাম আমরা, দেন অল্টার দিব এবং এখানে একটা লাইন দিলাম, এটা সব থেকে সহজ পদ্ধতি। দেন এই যে এইভাবে দিলাম, দেন আমরা হচ্ছে এইখানে যাব, দেন আমরা এইখান থেকে আমরা এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এই যে পাথ যেটা আছে ওইটা সিলেক্ট করব বা হচ্ছে এখান থেকে শেপ সিলেক্ট করব। সো আমরা যখন শেপ সিলেক্ট করতেছি তখন হচ্ছে এইখানে দিলাম, এইখানে দিলাম এবং আমরা এইখানে দিব, এইখানে দিব। পাথ সিলেক্ট করলে হচ্ছে আমরা কন্ট্রোল ইন্টার দিয়ে তারপর হচ্ছে স্ট্রোকটা অ্যাড করতে হবে, কিন্তু শেপ সিলেক্ট করলে আমাদের এইটা করতে হবে না। সো আমরা এটা করার পর এখান থেকে হচ্ছে লাইনটাকে সিলেক্ট করে রেখে এখান থেকে ফিল অফ করে দিচ্ছি এবং এখান থেকে স্ট্রোকটা ব্ল্যাক রেখে জাস্ট এখান থেকে আমরা যদি বাড়িয়ে নিই, দেখেন আমাদের কিন্তু এটা বেড়ে যাচ্ছে। ওকে, এই যে আমাদের একটা স্ট্রোক চলে আসছে। এটা হচ্ছে আপনারা জয় পিক্সেল দিবেন, দেন তখন হচ্ছে পিক্সেল অনুযায়ী বাড়বে। সো এটা নিয়ে আশা করি আপনাদের আর সমস্যা হবে না। সো আমাদের ডিজাইন কিন্তু মোটামুটি রেডি বলতে পারেন, কিন্তু আমরা এখানে কালারগুলো ইউজ করেছিলাম, এইগুলোকে আবার যদি আমরা ইউজ করি, এই যে আমাদের একটা ডিজাইন আসতেছে, কালারটাকে যদি চেঞ্জ করে আমরা এইখানে কোনো কালার রাখি, দেন ডিজাইনটা কিন্তু আমাদের পুরাই চেঞ্জ চলে আসলো। আমরা এই কালারটা রাখলাম বা এই কালারটা, বা এখান থেকে এই যে হোয়াইট করে দিলেই সব থেকে বেটার আসতেছে আই থিঙ্ক। সো আমাদের ডিজাইন কিন্তু খুব সহজে, মানে আমরা এখানে যেমন হোয়াইট ইস বা ইয়েলো যেটা ওইটা ইউজ করেছিলাম, এইখানে হোয়াইট করে দিয়েছি। সো আমরা চাইলে আরেকটু ইয়েলিস্ট করতে পারি, তার জন্য আমরা এখানে জাস্ট ইয়েলো কালারটাকে সিলেক্ট করে এটাকে একটু এই পাশে নিয়ে আসবো। ওকে, ডান। সো আমাদের যদি খেয়াল করেন আমাদের এই ডিজাইনটা অনেকটা সময় নিয়ে করা, কিন্তু আমার কাছে এটা দেখে কিন্তু এখন এইটাই বেশি ভালো লাগতেছে। সো এইরকম ডিজাইন তৈরি করা কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ের মধ্যেই করা যায়। আমরা এটাকে আর একটু মডিফাই করতে পারি, স্ট্রোকটা আমরা এখান থেকে ব্ল্যাক করে দিতে পারি, আই থিঙ্ক বেটার লাগবে। সো আমাদের লেখাটাও সামনে চলে আসছে, ব্ল্যাক করে দেওয়া হয়। সো আমরা এইরকম করে করতে পারি। এই কাজগুলো কিন্তু অনেকটাই সহজ প্রসেস এবং খুব কম সময়ের মধ্যেই করা যায়। তবে আমরা চাইলে আরও কিছু মডিফাই করতে পারি, এখানে আরও ইচ্ছা করলে অনেক কাজ করা যায়। তবে আমরা চেষ্টা করি হচ্ছে, যেহেতু এই কাজগুলো থাকে একটু হালকা কম বাজেটের মধ্যে, সো আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য। মানে তবে আমরা যদি বাজেট বেশি থাকে তখন কিন্তু আমরা এটাকে প্রপারলি ম্যানিপুলেশন করব, দেন হচ্ছে কালারাইজ করব, এরপর ডিজাইনটা করব। আর এটা সম্পূর্ণই হচ্ছে বিগিনার ফ্রেন্ডলি ডিজাইন বলতে পারেন, কারণ যারা প্রো লেভেলের, সো ওরা হচ্ছে আরও অনেক বেটারভাবে করবে। কারণ এখানে আমি জাস্ট দেখাইছি যে কিভাবে প্লেসমেন্টগুলো করতে হয়, কিন্তু এখানে কিন্তু আমি শ্যাডো বা কালার যে সিস্টেমগুলো আছে ওইগুলো কিন্তু আমি এখানে দেখাই নেই, কারণ ওইটা প্রো লেভেল ছাড়া যারা বেসিক তাদের জন্য হচ্ছে মাথার উপর দিয়ে আমরা বলি না একটা কথা, সো ওইটা হবে। তো এটা দেখায় মূলত হচ্ছে মাথা নষ্ট ছাড়া আর কোনো হবে না। সো আমরা এই বেসিকটাই দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা আস্তে আস্তে প্রোর দিকে যাব। আমরা যখন একটু ভালো কাজ করব দেন তখন কিন্তু আমরা প্রোর দিকেই চলে যাব আস্তে আস্তে। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। আমরা এখান থেকে এই কালারটাও চেঞ্জ করে দিচ্ছি।
আপাতত আপনারা এইগুলা করে আপনারা হচ্ছে আমরা কিছুদিনের মধ্যে ফেসবুকে একটা গ্রুপ খুলে নিব, যেখানে হচ্ছে এইগুলা সাবমিট করতে পারবেন। দেন মানে কীরকম হয়েছে ওইটার একটা ফিডব্যাকের জন্য এখানে অনেকেই হয়তো থাকবে, সো অনেক হেল্প পাবেন। দেন আপনাদের কাছে সর্বশেষ একটাই যেটা কথা থাকবে, আমাদেরকে আমাদের পেজটাকে বা সরি আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করতে হেল্প করেন, তাহলে আপনারা প্রতিদিন যেটা পাবেন সেটা হচ্ছে প্রতিদিনই ভিডিও পাবেন, এবং একজনের পাবেন না, আশা করি হচ্ছে 2জন বা 3জন ভিডিও আপলোড করবে প্রতিনিয়তই। সো আপনাদের যেমন উপকার হবে, তার সাথে সাথে আমাদেরও হচ্ছে ভিডিও করতে বা করতে একটা আগ্রহ তৈরি হবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।